আমার ছোট্ট মেয়ে তোমার জন্য ব্ল্যাক কফি বানিয়েছে। যে জায়গায় লোকে জানে যে আমি, শোনো, সবসময় না সব পলিটিশিয়ান একরকম হয় না। একটা যদি কোনো জায়গায় হয় সবার সঙ্গে বসা হয়, তুমি এক ধরনের যদি লোক হও সেটা নয়। আজকে আপনার সামনে সাদা শাড়ি পরে একটা সিম্বল দিয়ে যে শ্রেয়া বসে আছে, এই চেয়ারে বাবা বসে এবং এই চেয়ারে ফ্রক পরেও শ্রেয়া কোনো না কোনো দিন বসে গেছে। এটা জানবেন যে ফ্রক পরা শ্রেয়া থেকে আজকে সাদা শাড়ি একটা সিম্বল পরা শ্রেয়াকে ওরা দেখছে। ওদের কাছে কিন্তু শ্রেয়া ওদের মেয়ে। কিছু লোক, একটা কথা আজ তাকের মাধ্যমে বলি, একটা বুয়া কাকু বলে আমার একটা কাকু আছে, আমার খুব ভালোবাসে, আমাদের বাবার দপ্তরে কাজ করে। আমি মেয়ে, আমার এরা বাবা, এরা আমার কাকা, এরা আমার জ্যাঠা, এরা আমার হাতটা ধরে কোনো জায়গা দেখালে আপনি বলবেন না যে বিজেপি এত নোংরা পার্টি। বলছে দেখেছো, প্রার্থীর হাত ধরছে, প্রার্থীর গায়ে হাত দিচ্ছে, প্রার্থীকে দেখে কাঁদছে। বিজেপি এই নোংরামি আমার সঙ্গে করবে না। ওই ছবিটাকে আমরা দেখলাম বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। ওই আইটি সেল সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। শ্রেয়া পান্ডে বদলাবে না। ওটা আমার বুয়া কাকু, ওটা আমার বাবার ছোট ভাই, আমার কাকা। যখন ছোটবেলায় ছিলাম তখন কোলে করে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। আমার এখানে উত্তর কলকাতায় বাবা মানে বাবা, কাকা মানে কাকা, জ্যাঠা মানে জ্যাঠা, দাদা মানে দাদা। তোমাদের মতো নোংরা ইউপির রাজনীতি আমার নর্থ ক্যালকাটায় করতে আসবে না, আমার মানিকতলা বিধানসভায় করতে আসবে না। আমরা পরিবার হিসেবে 11তম নির্বাচন লড়ছি। 6 বার সাধন পান্ডে, 9 বারের জন্য সাধন পান্ডে হয়নি। ওই 6 বার বটতলা থেকে সিপিএম কে তাড়িয়ে সাধন পান্ডে হয়েছে বিরোধী পার্টিতে থেকে। 9 বার আমার বাবা, কাকা, দাদা, জ্যাঠা, আমার ছোট ভাই বোন, আমার হাত ধরাটা আমি অ্যালাউ করি। কারণ তোমাদের মতো নোংরামি আমাদের এখানে হয় না, তোমাদের মতো কালচার আমাদের এখানে হয় না, তোমাদের মতো অসভ্যতা আমাদের এখানে হয় না। আর যদি সেটা হয়, তোমাদের ক্যান্ডিডেটের নাম আমি বলতে চাই না, কিন্তু আপনি দয়া করে আপনাদের যার এই দ্রৌপদী নামে ফেমাস রূপা গাঙ্গুলি, আমার এক সময় আমার কাকার বাবা, বারবার দেখি কাকা আর কাকার রিলেটিভ, অ্যাকচুয়ালি আমার কাকার স্ত্রী ছিলেন। আপনি আপনাদের বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সবাইকে জিজ্ঞেস করে নিন যে নোংরামিটা আপনারা আমার সঙ্গে করছেন। তারাও, আমার জ্যাঠা কাকা, আমার বাবা মারা যেতে তারাও কিন্তু দুঃখ প্রকাশ করেছে। আমার সঙ্গে নোংরামি করে আপনি পার পাবেন না। সোনালী গুহ আমার এখানে আমার ব্যাপারে 2021 আমার বাবার সময় এসে অসভ্যতা করে গেছে। আমার সঙ্গে অসভ্যতা করে আমার একটুও দুঃখ লাগবে না। আর আমার কাছে ম্যাটার করে আমার পরিবার, আমার মানিকতলা আমার ব্যাপারে কি ভাবছে। আপনি আর আপনার নোংরা চিন্তা কি আমার ব্যাপারে ভাবছেন। ট্রোলার্সদের আমি থোড়াই কেয়ার করি, পাত্তাই দিই না। জাস্ট যাও, ভাগ। আপনি কি মনে করছেন যে 2026-এ যে বাবার যে একটা পরিচিত বা ফ্যান ফলোয়ার, সেটা আপনি একটা মোটামুটি একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সেই জায়গাটা, সেই শূন্যস্থানটা পূরণ করতে পেরেছেন? তো আপনার কি মনে হচ্ছে 26-এ সেটাকে কাজে লাগাতে পারবেন? দেখুন, আমরা লোককে না কাজে লাগাই না, এটাই আপনারা ভুল করেন। যে আমরা ভাবি, আপনি হয়তো ভাবছেন যে আমরা লোককে কাজে লাগাই। আমি পার্সোনালি 5-6 বছরে এখানে অনেক প্রকল্প নিজে করেছি। যেরকম প্রত্যেকটি প্রেগনেন্ট মহিলার বাড়িতে আমরা গিয়ে খাবার পৌঁছেছি। মানে এটা কিন্তু 5 বছর ধরে করেছি, যে গর্ভবতী মহিলাদের যাতে বাচ্চাদের ম্যালনিউট্রিশন না হয় তাদের খাবার পৌঁছেছি। আমরা 5 থেকে 15 বছর বাচ্চাদের, আনলিমিটেড বাচ্চাদের সাঁতার শিখিয়েছি, ক্যারেটে শিখিয়েছি। আমরা ক্লাস 10 এবং 12 পাস করবার পর সেই বাচ্চাগুলোকে, সেই যুবক যুবতীদের আমরা স্পোকেন ইংলিশ ক্লাস করিয়েছি। আমরা ইউপিএসসি এক্সামের জন্য রেডি করেছি। আমরা মানিকতলা কেন্দ্রকে এডুকেশন ওরিয়েন্টেড এবং এডুকেশনকে প্রায়োরিটি দিয়ে একটা ওয়ার্ড বানাতে চাই। আমরা যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান বলে বিহারের মতো 10,000 টাকা মানুষের পকেটে দিয়ে তাদের ভোট কিনতে চাই না। তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে তাদের দাঁড় করিয়ে বলতে চাই যে আমি, জানো, যখন স্কুলে পড়ছিলাম এই দিদিটা বলেছিল যে আরো ভালো মার্কস কর, তোকে আমি একটা ল্যাপটপ দেবো। আমি ওই মানুষটা হতে চাই। আমি টাকা গুজে দিয়ে, ইজি ওয়ে আউট দিয়ে আমি এটা, মানে এটা আমাদের রাজনীতি নয়, এটা আমাদের শিক্ষা নয়। এডুকেশন, হ্যাঁ ডেফিনেটলি আমি বিধায়িকা হওয়ার পর এডুকেশন ওরিয়েন্টেড মানিকতলা যাতে পুশ করব, আর এটাকে এনফোর্স করব যাতে এডুকেশন ওরিয়েন্টেড মানিকতলা হয়, যেখানে এই বাচ্চাগুলো এডুকেশনের কাছাকাছি, মানে পড়াশোনার সঙ্গে যেন ওতপ্রোতভাবে মানে জড়িয়ে থাকে, কোনো স্কুল ড্রপ আউট না হয়, তারা যেন কোনো কারণে কাজ না ছাড়ে,
তারা যেন কন্টিনিউয়াস বেসিসে পড়াশোনার সঙ্গে, কারণ একটা শিক্ষিত সমাজ, একটা এগিয়ে যাওয়া সমাজ, একটা শিক্ষিত জায়গা একটা জায়গাকে, একটা দেশকে, একটা রাজ্যকে আগে নিয়ে যেতে পারে। তো আমার মেইন ফোকাস থাকবে অন এডুকেশন। আরেকটা হচ্ছে যে আপনাদের পরিবারের সঙ্গে এই মানিকতলার মানুষ আছে, সেটা আমরা দেখেছি বিগত নির্বাচনে। এবারে কি কি মনে হচ্ছে যে আর কি কি কাজ আপনার বাকি আছে মানিকতলার মানুষের জন্য? এক আকাশ কাজ বাকি, না এক আকাশ কাজ করা বাকি, এক আকাশ স্বপ্ন, কাজের কোনো শেষ নেই। নিজেদের শেষ জীবন অবধি কাজ করে যেতে হবে। আঙ্কেল আমাকে বললেন, কি বললে তুমি আমাকে? বললো আই ওয়ান্ট ইউ টু কাম ব্যাক অ্যাজ এন এমএলএ। আমি বললাম দ্যাট একটা গান আছে টাইটানিকের, দ্যাট আমি অ্যাড করে দিলাম যে আই ওয়ান্ট ইউ টু কাম ব্যাক অ্যান্ড লাস্ট ফর আ লাইফ টাইম। আপনি লাস্টিং পলিটিক্স তখনই করতে পারবেন যখন আপনি ওই হাই রাইজের মানুষগুলো আপনার জন্য নিচে নেমে নিচের জায়গায় আপনি কাজ করতে পারবেন। আপনাকে রাস্তায় হেঁটে, পায়ে হেঁটে কাজ করে বেড়াতে হবে। আমি পায়ে হেঁটে কাজ করছি এবং অনেকটা জায়গা কভার করা বাকি। কিন্তু যেহেতু আমি ওতপ্রোতভাবে, আমরা সার্ভাইকাল ক্যান্সার মোদি হয়তো লঞ্চ করবে কিছুদিন পর, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন মানিকতলা বিধানসভা অলমোস্ট কমপ্লিট। আমরা ডেকে ডেকে লোককে দিয়েছি, সেখানে কিছু বারাণসী থেকেও লোক এসছে যারা নিয়ে গেছে। আপনি সোশ্যাল মিডিয়াতে আমার ফলো করলে দেখবেন যেটা আমরা করেছি। আমরা অনেক কটা প্রোগ্রাম করেছি, এখন বলাও সম্ভব না। একটা অত্যন্ত পলিটিক্যাল প্রশ্ন আপনাকে এবার করব, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা অবশ্যই একটা অত্যন্ত জনপ্রিয়, এবং আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে তার মহিলা ভোট ব্যাংকে একটা বড় এফেক্ট আমরা দেখেছি। কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন বিজেপির তরফ থেকে এটা বলা হচ্ছে যে এবার তারা যদি 2021-এর যদি এ রাজ্যের মানুষ তাদেরকে জনাদেশ দেয়, 1,500-এর বদলে তারা 3,000 দেবে, 3,000 টাকা দেবে। করতে পারবে কেউ? মিঠুন চক্রবর্তী এটা হেসেছে, হ্যাঁ কিরকম হেসেছে না, হি 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 করে একটা হেসেছে না, হা 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 করে হেসেছে না, ওরকম হাসি পাচ্ছে। তার কারণটা হলো এই লক্ষ্মীর ভাণ্ডারকে জনসমক্ষে মিডিয়ার সামনে বিজেপি ভিক্ষা বলেছে। তাহলে ওরা কি বলছে যে এটা আর ভিক্ষা নয়? এটা কি তাহলে? ওরা তো বলেছে আমরা লোক কিনেছি, ভিক্ষা দিয়েছি। তা ওরা কি করে এটা বলছে যে ওরা তো এটাকে লক্ষ্মীর ভাণ্ডারটাকে সাপোর্টই করে না। একটা বিজেপির নেতা বলেছে যে মহিলাগুলোকে বন্ধ করে রাখবে ভোটের দিন, যাতে তারা বেরোতে না পায়, যারা তারা ভোট দিতে না পারে। তো আপনি বলুন যে আমি তো মনে করি না যে বিজেপি, দেখুন যে যাই